হরিনাম করলে কি হয় আজকের এই কাহিনীটি থেকে জানুন। এক মহাপাপী ব্যক্তি ছিল, যে কখনো হরিনাম করতো না, যে কখনো কৃষ্ণ নাম করতো না। একবার কিছু সাধু তার কাছে গেল এবং বলল, ওহে, তুমি কখনো হরিনাম করো না, তুমি কখনো ধর্ম করো না, আজকে তুমি একবার হরিনাম করো, একবার কৃষ্ণ নাম করো। ওই পাপী ব্যক্তি বলল, কে করবে এই সব ছাইপাস, এইসব অকথ্য নাম আমি করি না, এসব নাম আমি কখনো করি না, আমি করব না, কখনো আমি করব না এগুলো। সাধু ব্যক্তিরা বলল, তুমি একবার কৃষ্ণ নাম করো, একবার অন্তত হরিনাম করো। তাদের জোরাজুরিতে তখন ওই পাপী ব্যক্তি বলল, এ নাম করলে কি হবে, এ নাম করলে কি হবে, কি উপকার হবে? তারা বলল, আপনারা একবার কৃষ্ণ নাম করো, একবার অন্তত, কিছু হবে কি না হবে সেটা তুমি পরে দেখতে পারবে, একবার একটু কৃষ্ণ নাম করো। তখন সেই পাপী ব্যক্তি বলল, আচ্ছা বললাম, হরে কৃষ্ণ, দেখি কি হয়। তখন বলল, হরি বল, হরি বল। তখন ওই সাধু ব্যক্তি ওখান থেকে চলে গেল। এর কিছুদিন পরে ওই পাপী ব্যক্তি মারা গেল এবং যমদূতেরা স্বয়ং তাকে নিতে আসলো। বলল, এই পাপিষ্ঠ কোনোদিন কোনো পুণ্য করেনি, এ সারা জীবন পাপ করেছে, এ না তো কৃষ্ণ নাম করেছে, না তো এ হরিনাম করেছে, না তো এ কোনো কারো উপকার করেছে, এ সারা জীবন মানুষের ক্ষতি করেছে, একে এখনই শাস্তি দিতে হবে, চলো একে যমরাজের কাছে নিয়ে যাই, যমলোকে নিয়ে যাই। তখন তাকে টানতে টানতে ওই পাপী ব্যক্তিকে যমদূতেরা নরকে নিয়ে গেল এবং সেখানে যমরাজের কাছে তার বিচার বসলো। তখন যমরাজ হিসাব করে দেখলো, এ কোনোদিনও কোনো পুণ্য করেনি, কোনোদিনও কোনো ভালো কাজ করেনি, এ সারা জীবন পাপ করেছে। তখন ওই পাপী ব্যক্তি বলল, যমরাজ, আমি তো একটু পুণ্য করেছিলাম। কি করেছো? আমি একবার হরিনাম করেছিলাম। কি? যমরাজ বলল, তুমি আসলে হরিনাম করেছো? তখন চিত্রগুপ্ত ভালোভাবে খুঁজে খুঁজে দেখলো, হ্যাঁ, একদিন সে হরে কৃষ্ণ বলেছিল। তখন যমরাজ চিন্তায় পড়ে গেল যে একবারে সারা জীবনে মাত্র একবার খালি কৃষ্ণ নাম করেছে, কিন্তু এর একবারে কি ফল দিব? আমি তো এটা বিচার করতে পারবো না, আমার তো ক্ষমতা নেই যে একবার কৃষ্ণ নাম করলে সে কি পরিমাণ পুণ্য পায়, কি পরিমাণ ভালো ফল পায়, এর হিসাব আমি দিতে পারবো না। তখন ওই পাপী ব্যক্তিকে নিয়ে যমরাজ চলে গেল ব্রহ্মার কাছে, ব্রহ্মলোকে। ব্রহ্মা শুনে বলল, না, এটা তো আমি করতে পারবো না কিছু, একবার কৃষ্ণ নাম করলে কি হয় সেটা আমি বিচার করতে পারবো না, এটা তো শিব করতে পারবে। তখন সবাই শিব লোকে গেল। তো শিবও সব কিছু শুনে বলল, না, এটা তো আমি বুঝতে পারি না, একবার কৃষ্ণ নাম করলে কি ফল পাওয়া যায় সেটা আমি বিচার করতে পারবো না, এই বিচার তো স্বয়ং নারায়ণ করতে পারবে, স্বয়ং কৃষ্ণ করতে পারবে, চলো আমরা কৃষ্ণের কাছে যাই, বৈকুণ্ঠ ধামে যাই। তখন সবাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেল, বৈকুণ্ঠে, গোলক বৃন্দাবনে। তখন সব কিছু শুনে ভগবান শ্রীকৃষ্ণ বলল, তোমরা কি জানো না, একবার কৃষ্ণ নাম নিলে, একবার হরিনাম নিলে সেই ব্যক্তির কি হয়? তোমরা এখনো বুঝতে পারোনি? এই ব্যক্তি অত্যন্ত পাপিষ্ঠ ছিল, একে তোমরা শাস্তি দেওয়ার জন্য নরকে নিয়ে গিয়েছিলে, কিন্তু এখন কোথায় আছে? এ তো আমার বৈকুণ্ঠ ধামে আছে। আর তোমরা কি জানো না যে একবার এই বৈকুণ্ঠ ধামে যে ব্যক্তি আসে সে আর এখান থেকে ফিরে না, এখানেই সে চিদানন্দ, নিত্য আনন্দ, সে এখানেই থেকে যায়, এখানেই বিরাজ করে, আমার সেবা করে, আমার সঙ্গ পায়। তখন সবাই বুঝে ফেললো যে একবার কৃষ্ণ নামে এই পাপী ব্যক্তি গোলক বৃন্দাবনে চলে গেছে। ওগো ভক্ত, দেখুন, একবার কৃষ্ণ নাম করলে কি ফল পাওয়া যায়। সারা জীবন পাপ করেও কেবল একবার কৃষ্ণ নাম করেছে, তাতেই এই পাপী ব্যক্তি বৈকুণ্ঠ ধামে গেছে। আর আমরা যদি মন দিয়ে ভক্তি ভরে যদি প্রাণ গোবিন্দ কৃষ্ণের চরণে নিজেকে আত্মসমর্পণ করি এবং কৃষ্ণ নাম করি, তাহলে আমাদের কি হবে? আমাদের সকল পাপ থেকে মুক্ত হয়ে আমরা ভগবত ধামে চলে যাব এবং সেখানে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করব। তাই আসুন আমরা একবার কৃষ্ণ নাম নেই। সবাই কমেন্টে বলুন একবার হরে কৃষ্ণ।
আমাদের পাশে থাকবেন, সনাতন ধর্ম প্রচারে আমাদের সহযোগিতা করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।